গেল বছর জুলাই অভ্যুত্থানের পর ২১ সেপ্টেম্বর নতুন এক প্রেক্ষাপটে দেশের ২৫তম প্রধান বিচারপতির দায়িত্ব নেন ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। ১ বছর ৩ মাস দায়িত্ব পালন শেষে ২৭ সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন তিনি। বিদায়বেলা দেশের সব জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যে বিদায়ী ভাষণে বিচার ব্যবস্থার সংস্কার, স্বাধীন বিচার ব্যবস্থার চ্যালেঞ্জ তুলে ধরেন প্রধান বিচারপতি। এ সময় বিচারপতি বলেন, বিচার বিভাগ কখনো পূর্ণাঙ্গ স্বাধীনতার স্বাদ পায়নি। বিচার বিভাগে লোকবল সংকটেও বিচারকরা যে পরিমাণ মামলা নিষ্পত্তি করেন সেটি অবিশ্বাস্য। বিভিন্ন রাজনৈতিক পর্বে বিচার বিভাগ ও সাংবিধানিক ক্ষমতা, অপশাসন ও রাষ্ট্রীয় কপট কৌশলের অঘোষিত সহযোগী হিসেবেও পরিগণিত হয়েছে। অসৎ বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে জানিয়ে প্রধান বিচারপতি বলেন, জনগণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে, আর রাজনীতির ঊর্ধ্বে উঠে সকল বিচারককে কাজ করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে, আইন বৃহত্তর রাজনীতির একটি অঙ্গ হলেও বিচারকদেরকে রাজনীতির ঊর্ধ্বে ওঠার প্রয়াস রপ্ত করতে হয়। প্রভুভক্ত চেতনা থেকে বের হতে হবে। মানুষকে হয়রানি বন্ধ না করলে বিচার বিভাগ একসময় অপ্রাসঙ্গিক হবে বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।